আজ ৩০শে জুন সোমবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কালীগঞ্জ কাণ্ডের উত্তাপ তুঙ্গে মীনাক্ষীর কুরুচিকর মন্তব্যের পাল্টা কুণাল ঘোষ, প্রকাশ্যেই নিজের বংশ পরিচয় তুলে ধরে বামেদের আক্রমণ। 2025-এর বাজেটে বড় চমক, এক ধাক্কায় বাড়তে পারে ডিএ ও লক্ষ্মীর ভান্ডারের টাকা। কোনো শক্তি নেই পারবেন না আটকাতে, ২রা জুলাই কসবা অভিযানের ডাক শুভেন্দুর। কসবা কাণ্ডে বেলাগাম মদন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে শোকজ তৃণমূলের। কসবা গণধর্ষণ ঘটনায় এবার স্বরূপ দিলীপ, মদনের মন্তব্যকে হাতিয়ার করে ছুড়লেন বিরাট হুঙ্কার। কসবা কাণ্ডে সুর চড়ালেন মহুয়া মৈত্র, কাদের নিশানা দেখুন। মহুয়ার নারী বিদ্বেষী তোপের জবাবে বিস্ফোরক কল্যাণ বললেন, ও তো সংসার ভেঙেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। কালীগঞ্জ উপনির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক উত্তাপ এখন চরমে। তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া সকেট বোমায় 9 বছরের শিশু তামান্নার মৃত্যুর অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোতর। সিপিএমকে ভোট দেওয়ার শাস্তি হিসেবেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছে বামেরা। মীনাক্ষী মুখার্জির কুরুচিকর মন্তব্যের প্রত্যুত্তরে কুণাল ঘোষ আজ তাঁর বংশ পরিচয় তুলে ধরে পাল্টা জবাব দিয়েছেন। তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হেসে বলেন, মীনাক্ষী আমার চেয়ে অনেক ছোট, তবুও ও আমার সম্বন্ধে এই ধরনের কুরুচিকর ভাষা প্রয়োগ করেছে। এর থেকে প্রমাণিত যে আমি তৃণমূল মুখপাত্র হিসেবে কতটা সফল। এরপর কুণাল ঘোষ মীনাক্ষীর উদ্দেশ্যে বলেন যে এই ধরনের উক্তি করার আগে তার জানা উচিত কুণাল ঘোষের বংশ পরিচয়। তৃণমূল মুখপাত্র জানান, তার বাবা শ্রী কল্যাণ ঘোষ ছিলেন আরজিকর মেডিকেল কলেজের ছাত্র এবং তার মাও একই কলেজের ছাত্রী ছিলেন। এমনকি তৎকালীন সময়ের তাবড় সিপিএম নেতা যেমন অনিল বিশ্বাস, অসীম দাশগুপ্তেরও চিকিৎসা করেছেন কল্যাণবাবু, এমনটাও উল্লেখ করেন কুণাল। কুণাল ঘোষ তার ভিডিও বার্তায় স্পষ্ট করে বলেছেন, মীনাক্ষীর যদি ক্ষমতা থাকে তবে এক টেবিলে তার সঙ্গে বসুক। তিনি আরো বলেছেন, সুশান্তের প্রশিক্ষণে সিপিআইএম এ অনেকে অনেক ভাষা শেখে, মীনাক্ষীও তাদের সঙ্গে একই ক্লাসের ছাত্রী। এই মন্তব্য বামেদের রাজনৈতিক সংস্কৃতিকেই কটাক্ষ করেছে বলে মনে করা হচ্ছে। সারদা কাণ্ড ও বামেদের বিরুদ্ধে চিট ফান্ডের অভিযোগ। সারদা কাণ্ড নিয়ে তাকে এখন আক্রমণ করা হয় বলে উল্লেখ করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ স্বীকার করেন যে তিনি গ্রেফতার হয়েছিলেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি বলে তিনি জোর দিয়ে দাবি করেন। একই সঙ্গে তিনি রোজ ভ্যালির দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করেন। কুণাল ঘোষ আরো যোগ করেন, সিপিআইএম এর 34 বছরের রাজত্বে শুধু মা বোনেদের সম্মানহানি হয়েছে। এমনকি চিটফান্ড দুর্নীতির বেশিরভাগ টাকা বামপন্থী পত্রিকা গণশক্তি ঘরে তুলেছে বলেও মন্তব্য করেন কুণাল ঘোষ। রাজনৈতিক বিরোধিতা থাকবে এবং উত্তর প্রত্যুত্তর চলবে, কিন্তু কোন প্রকাশ্য জনসভায় এই ধরনের কুরুচিকর ভাষা রাজনীতিকে শুধু কলুষিতই করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কালীগঞ্জ কাণ্ড এবং তার পরবর্তী রাজনৈতিক বাকযুদ্ধ রাজ্যের সুস্থ রাজনৈতিক পরিবেশকে কতটা ক্ষতিগ্রস্ত করছে তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। কসবা কাণ্ডের প্রতিবাদে আজ গোলপার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত মশাল মিছিল করেছে বিজেপি। নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী, মিছিলে ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। এদিনের মিছিল থেকেই কসবা অভিযানের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। আজকের মিছিল থেকে তিনি বলেছেন, আজ পশ্চিমবঙ্গ পুলিশকে বিজেপি যুব মোর্চা জানিয়ে দিয়েছে আগামী 2 তারিখে কসবা অভিযান হবে। কসবা অভিযান হবে, মায়েরা ঝাঁটা নিয়ে আসবেন। মমতা ব্যানার্জির কত ক্ষমতা আমরা দেখতে চাই। আগামী 2 তারিখে হাজার হাজার মানুষ আসুন, আমরা এর শেষ দেখতে চাই। এই লড়াই জারি রাখতে হবে। শুভেন্দু আরো বলেছেন, আগামীকালও মিছিল হবে। আগামী 2 তারিখ আজ যারা এসেছেন সঙ্গে আরো 100 জন করে আনবেন, কসবা ঢুকবো আমরা। কোনো শক্তি নেই মনোজ বর্মা, সঙ্গে রাজীব কুমারকে জুটিয়ে নিন, বিনীত গোয়েলকে ডেকে নিন, পারবেন না আটকাতে। আমি যেভাবে মহেশতলা রবীন্দ্রনগরে ঢুকেছি, মোথাবাড়িতে ঢুকেছি, ধুলিয়ানে ঢুকেছি, শামশেরগঞ্জে ঢুকেছি, এখানেও ঢুকবো। আপনাদের মুখোশ খুলে দিয়ে চলে আসবো। গড়িয়াহাটে রবিবারের মশাল মিছিল শেষ করার পর বিরোধী নেতার মুখে শোনা যায় অভয়ার প্রসঙ্গ। শুভেন্দু অধিকারী বলেছেন, আমি কয়েকদিনের মধ্যে অভয়ার বাড়িতে যাব। অভয়ার বাবা মাকে বলবো যে গত বছর 27শে অগস্ট ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। ঐতিহাসিক অভিযান পতাকা ছাড়া আমি অভয়ার বাবা মাকে বলবো 9ই অগস্ট আপনি নবান্ন অভিযান ডাক দিন। আমি শুভেন্দু অধিকারী রাজনীতির স্বার্থ দূরে সরিয়ে রেখে আপনাদের নিয়ে আর একবার মমতা ব্যানার্জিকে 26-এর নির্বাচন ফাইনাল বিসর্জনের আগে 9ই অগস্ট ক্রান্তির দিন, ভারত ছাড়ো আন্দোলনের দিন, ওই দিন মমতা ব্যানার্জিকে আমরা দেখিয়ে দিতে চাই আপনি এইভাবে আমাদের বাড়ির কন্যাদের নষ্ট করতে, ধ্বংস করতে, মেরে ফেলতে সম্ভ্রম কেড়ে নিতে পারেন না।
বাজেট পেশের আগেই বিধানসভা চত্বরে শুরু হয়ে গিয়েছে চাপানুতোর। সরকারি মহল এবং শাসক তৃণমূল কংগ্রেসের একাংশের ধারণা, সরাসরি কোনো বড় ধরনের আর্থিক ছাড় বা ভোটার বন্ধু ঘোষণা এই বাজেটে নাও থাকতে পারে, বরং ভবিষ্যতের সরকারের আর্থিক রূপরেখা তুলে ধরেই জনমনে বার্তা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। তবে রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে ভিন্ন সুর। বিরোধীরা বলছেন, ভোটের কথা মাথায় রেখেই কিছু চমকপ্রদ ঘোষণা রাখতে পারে রাজ্য সরকার। রাজ্য বাজেট ঘিরে কর্মসংস্থান, ছোট ও মাঝারি ব্যবসায় প্রণোদনা, শিল্পায়ন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য পরিকাঠামো ও সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার বিষয়ে নতুন কিছু থাকছে কিনা তা নিয়ে চলেছে নানান জল্পনা। শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে সামাজিক সুরক্ষা এবং পরিকাঠামো উন্নয়নের পথ চলে তার প্রতিফলন বাজেটে দেখা যাবে। সূত্রের খবর, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সম্প্রতি রাজ্যের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্রের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। সেখানে বাজেট রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে। কসবায় কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র ঝড় চলছে। এরই মাঝে বেফাঁস মন্তব্য করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কামারহাটির বিধায়ক মদন মিত্র। এবার সেই বিতর্কিত মন্তব্য নিয়ে গর্জে উঠলেন তৃণমূলের আরেক সাংসদ মহুয়া মৈত্র। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে সাংসদ মহুয়া লেখেন, ভারতের নারীবিদ্বেষ সব রাজনৈতিক দলেই আছে, কিন্তু এআইটিসি অফিসিয়ালের যা আলাদা করে তা হলো আমরা যেই হোক না কেন এমন জঘন্য মন্তব্যের বিরুদ্ধে মুখ খুলি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্রের মন্তব্য থেকে দল নিজেকে সরিয়ে নিয়ে যে পোস্ট করেছে তাকে উদ্ধৃত করেছেন তিনি। তৃণমূল বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ কলকাতা ল কলেজের ঘটনায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্রের মন্তব্য তাদের একান্ত ব্যক্তিগত মত। দল তাদের মন্তব্যের সঙ্গে একমত নয় এবং এই ধরনের মন্তব্যকে জোরালোভাবে নিন্দা করে। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট, মহিলাদের ওপর হওয়া অপরাধের প্রতি আমাদের কোনো সহনশীলতা নেই এবং আমরা দোষীদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। প্রসঙ্গত, কসবা গণধর্ষণের ঘটনায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বলা হয়, মেয়েদের বাইরে বেরোনোর সময় দেখা উচিত তারা কার সঙ্গে যাচ্ছে। সেই সঙ্গে তিনি আরো বলেন, সহপাঠী যদি সহপাঠিনীকে ধর্ষণ করেন তাহলে নিরাপত্তা দেবে কে? এদিকে এই বিতর্কের রেশ কাটতে না কাটতেই মদন মিত্র বলেন, ছাত্রীটি যদি ওখানে না যেত বা এক দুজন বান্ধবীকে নিয়ে যেত তাহলে এটা ঘটতো না। কসবা কাণ্ডে মদন মিত্রকে শোকজ করেছে দল। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে জবাব তলব করা হয়েছে। 3 দিনের মধ্যে জবাব দিতে হবে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। চিঠিতে বলা হয়েছে, অযাচিত, অপ্রয়োজনীয় ও অসংবেদনশীল মন্তব্য করা হয়েছে, তাই জন্য তাকে শোকজ করা হয়েছে। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মদন মিত্রকে চিঠি দিয়ে জানিয়েছেন, তিনি যে ধরনের মন্তব্য করেছেন তার সঙ্গে দল একমত নয়। তিনি দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন। তিনি কেন অযাচিত মন্তব্য করেছেন, কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারলেন সেই নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মন্তব্যের জেরে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, কসবায় আইন পড়ুয়া এক ছাত্রীর প্রতি অত্যন্ত ঘৃণ্য এবং নিদারুণ দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে। অত্যন্ত সংবেদনশীল এই দুঃখজনক পাশবিক অত্যাচারের ঘটনায় পার্টির সর্বোচ্চ নেতৃত্ব বিশেষভাবে দুঃখ প্রকাশ করেছে এবং কঠোরভাবে এই ঘটনার নিন্দা হয়েছে। এই ঘটনায় তার অযাচিত, অপ্রয়োজনীয় এবং অসংবেদনশীল মন্তব্য দলের ভাবমূর্তিকে আঘাত করেছে। এই ঘটনায় দলের কঠোর ভাবমূর্তি নষ্ট হয়েছে। আগামী 3 দিনের মধ্যে জবাব দিতে হবে। জানা গিয়েছে, মদন মিত্র বলেছিলেন, ওই ছাত্রী একা কেন গিয়েছিলেন, কাউকে নিয়ে গেলে এই ঘটনা ঘটতো না। এই ঘটনায় মদন মিত্রের মন্তব্যের কড়া নিন্দা করেছেন বিরোধীরাও। দলও বিষয়টি ভালোভাবে নেয়নি তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। কসবা থানা এলাকার কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ধর্ষণের অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। খাস কলকাতায় কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। কসবার ল কলেজে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ধৃত মূল অভিযুক্ত কলেজেরই প্রাক্তনী বলে অভিযোগ। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেলে নির্যাতিতার মেডিকেল টেস্ট করানো হয়েছে। নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে গিয়েছে ফরেনসিক টিম। কসবার আইন কলেজে তরুণী ধর্ষণ ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ নিয়েছে জাতীয় মহিলা কমিশন। বাংলায় কি তবে কোনো মেয়েরই একা বের হওয়া উচিত নয়? কসবা গণধর্ষণ কাণ্ডের শাসক নেতা মদন মিত্রের তোলপাড় ফেলা মন্তব্যে এভাবেই প্রতিক্রিয়া জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। গতকালের মন্তব্যের পাল্টা এদিন প্রাক্তন সাংসদ বলেন, কোন মেয়েরই কি বাংলায় রাস্তায় একা বের হওয়া উচিত নয়? একা স্কুল বা কলেজে যেতে পারবেন না, তার সঙ্গে সবসময় লোক থাকতে হবে। পাশাপাশি তিনি আরো বলেন, এই সব লোকেরা কেবল অপরাধীদের বাঁচানোর জন্য রাজনীতি করে। কলকাতা গণধর্ষণ মামলায় তৃণমূল নেতা মদন মিত্রের বিতর্কিত মন্তব্য ঝড় তুলেছে রাজ্য রাজনীতিতে।
কামারহাটির শাসক বিধায়ক মদন মিত্র গতকাল এক মন্তব্যে বলেন, যদি মেয়েটি তার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে যেত তাহলে গণধর্ষণের ঘটনা ঘটত না। দলের তরফে তাঁর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে। এরপরই ভুল বদল করে কামারহাটির তৃণমূল বিধায়ক জানান, তার বক্তব্য ভুল ব্যাখ্যা হয়েছে এবং দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য ব্যবহার করা হয়েছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ আরো বলেন, তৃণমূল কংগ্রেসের অপরাধীরাই সরকার এবং দল পরিচালনা করছে। সেই কারণেই আরজিকর থেকে শুরু করে বালিগঞ্জ একের পর এক ঘটনা ঘটছে। শহরে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে তা মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু গ্রামগঞ্জে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন কেউ তা জানতে পারে না এবং পুলিশ রিপোর্ট নিতে চায় না। পুরো তৃণমূল কংগ্রেস দল অপরাধীদের হাতে চলে গেছে।